আমাদের আশেপাশের যে দেশগুলা, সেই দেশগুলোতে আমরা চিকিৎসার জন্য যাই, স্বাস্থ্যের জন্য যাই, পড়াশোনার জন্য যাই। কোথায় যাই? মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাই না? চায়না, আশেপাশের দেশ বললাম, ইন্ডিয়া। বেশি না, মাত্র এই সেই দিন, সারা তো তার প্রমাণ না, এই সেই দিন স্বাধীনতার পরে 80-র দশকে, ইভেন 90-এর দশকে এই সমস্ত দেশগুলো থেকে ছেলেমেয়েরা বাংলাদেশে আসতো পড়াশোনার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হল ভরা থাকতো। ইন্টারন্যাশনাল হোস্টেলই করা হলো বিদেশি ছেলেমেয়েদের জন্য। সৌদি আরবের ছেলেমেয়েরা আমাদের দেশে পড়াশোনা করতে আসতো, মিশরের ছেলেমেয়েরা, ইরানের ছেলেমেয়েরা, তুরস্কের ছেলেমেয়েরা, মালয়েশিয়ার ছেলেমেয়েরা আমাদের এখানে পড়াশোনা করতে আসতো, চাইনিজরা আসতো। আজকে আপনি আমি মিলে এমন একটা দেশ বানিয়েছি, সেই দেশে আজকে আমাদের সবাইকে তাদের দেশে ভিক্ষা করতে যাওয়া লাগে। পাসপোর্টটা লুকিয়ে রাখতে হয় পকেটে, বাংলাদেশের পাসপোর্ট দেখবে, হ্যাঁ, লজ্জা লাগে। 54 বছরে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যেরকম হওয়ার দরকার ছিল সেরকম হয় নাই। এই রকম শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা দেশ চলতে পারে না। এই ধরনের সার্টিফিকেট দিয়ে আমাদের কোনো লাভ নাই। লক্ষ লক্ষ সার্টিফিকেট তৈরি করলাম, কিন্তু কোনো স্কিল নাই, কোনো প্রেজেন্টেশন স্কিল নাই, কোনো আইসিটির কোনো স্কিল নাই, কোনো ওয়ার্ল্ড ভিউ নাই, সারা বিশ্বে কি হচ্ছে সেই সম্বন্ধে কোনো আইডিয়া নাই। বলা হচ্ছে এই যে অর্ধেক পপুলেশন যারা 27 বছরের নিচে, এদেরকে যদি আমি আগামী 15-20 বছরের ভিতরে ব্যবহার করতে না পারি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড লস্ট ফর নেক্সট 100 ইয়ার্স or 200 ইয়ার্স। যে আমাদের ছেলেমেয়েরা যে ব্যবহার করে, তরুণ শক্তিকে ব্যবহার করে একটা দেশকে উন্নত করার যে একটা সুযোগ পৃথিবীর খুব কম দেশ পায়। বিশ্বে দেশে দেশে ইয়থ অ্যাডোলেসেন্স নাই, অস্ট্রেলিয়াতে নাই, জাপানে নাই, কোরিয়াতে নাই, ইউরোপিয়ান দেশগুলোতে নাই, কারণ তারা বাচ্চা নিচ্ছে না। ফার্টিলিটি ইজ ভেরি লো। তারা তাকিয়ে আছে এখন আমাদের দিকে। আমাদের বাচ্চাগুলোকে এই সমস্ত স্কিল ডেভেলপমেন্ট যারা করছে, তাদের ভিতরে প্রফেশনাল কলেজগুলো একটা ভূমিকা পালন করছে বলে আমি